দ্য নাইট রিসর্ট থেকে চেক আউট করার পরে আমরা গোয়ালপাড়া কোপাই নদী পেরিয়ে চলে গেলাম কমলাকান্তপুর নামে একটি গ্রামে। আমাদের টোটো ড্রাইভার দাদা কমলাকান্তপুরের একটি বিশাল বাগান বাড়িতে আমাদেরকে নিয়ে গেলেন, যেখানে তৈরি হয় বিভিন্ন ধরনের অর্গ্যানিক প্রোডাক্ট, যেমন হলুদ, ধান, কাসুন্দি, নানা ধরনের আচার। ওই সময় গাছে এত লেবু হয়েছিল, দেখতে ভারী চমৎকার লাগছিল। এই লেবু দিয়ে এনারা আচার তৈরি করেন। যেহেতু শান্তিনিকেতন একটি ট্যুরিস্ট স্পট, এনাদের ফিউচার প্ল্যান রয়েছে রিসর্ট তৈরি করার, এখানে তারই কনস্ট্রাকশন চলছে। বাড়ির সামনেতেই রয়েছে ঘাট বাঁধানো পুকুর, পুকুরে প্রচুর মাছ, পুকুরের দুই ধারে যাতায়াতের রাস্তা রয়েছে, রাস্তার দুধারে প্রচুর গাছগাছালি, আর পুকুর পাড়ে ধানের গোলা রয়েছে। পুকুরের সামনেই রয়েছে বিশাল বড় ফসলের মাঠ, যেখানে চাষবাসের কাজ চলছে। বাবা যে ঘরটার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই ঘরটা থেকেই অর্গানিক প্রোডাক্ট বিক্রি হয়, তো আমরা হলুদ, স্কোয়াশ, আচার, কাসুন্দি এগুলো নিলাম। এখানে দেখতে পাচ্ছি একটি মাটির উনুন, যেখানে ধান সেদ্ধ করা হয়। অ্যারোমেটিক জুঁই বলে না? না, বুদ্ধ জুঁই বলে। বুদ্ধ জুঁই, বুদ্ধ জুঁই, আর এটা তরুলতা। হ্যাঁ, তরুলতা। এটা লতানোই হয় না বুদ্ধ জুঁইটা? হ্যাঁ হ্যাঁ। সবকিছু ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠেনি। এখানকার ওনার যারা আছেন, হাজব্যান্ড ওয়াইফ, ডাউন টু আর্থ, তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এখন যাচ্ছি কোপাই নদীর উপর দিয়ে, জল একদমই নেই, ভরা বর্ষায় এখানে জল টইটুম্বুর করে। আমরা এখন যাচ্ছি পঞ্চবনী রিসর্টে লাঞ্চ করতে।